নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়া চাপের রেসিপি। মাছ মাংস খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ টেস্টি খেতে। যে কোনো মার্কেটে বা অনলাইন আপনারা এই সোয়া চাপটা পেয়ে যাবেন। আর এটা রান্না করতে কিন্তু ভীষণ সহজ। চলুন দেখে নিয়ে যাক এই রান্নাটা আমি কি করে করব। দেখুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, একটু আদা রসুন আর দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। আর চাপগুলো আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আকারে কাটতে পারেন। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি আমি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটু দালচিনি। আমি টমেটো, আদা রসুন ও কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে আমি খুব সুন্দর একটা মিহি করে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। এই দেখুন, একদম আমি মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আমাদের এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা আমাদের কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল থেকে যখন ধোঁয়া উঠতে লাগবে আমি সব চাপগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এক সাইডটা যখন আমাদের একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি আর এক সাইডও খুব সুন্দর করে ভেজে নেবো। এই দেখুন, চাপগুলো আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন, আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার চাপগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবারে চাপ ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে অ্যাড করে দেবো। যখন খুব ভালো করে দেখবেন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ এসে যাবে, সেই সময় আমাদের পেস্টটা করে রেখে দিয়েছিলাম পেস্টগুলোকে অ্যাড করে দেবো। এখানে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সোয়া চাপ মশলা। সোয়া চাপ মশলা না থাকলে আপনারা একটু জিরে গুঁড়ো আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েও এই মশলাটাকে এইভাবে কষাবেন। তাতে করেও কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ চাপ মশলা অ্যাড করে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে আমি একই সঙ্গে সব কিছু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমাদের কড়ার দিকে তেল দেখা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দেখুন, তেল দেখা যাচ্ছে সাইড দিয়ে। মশলাটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার আমি গরম জল অ্যাড করে দেবো। আপনারাও চেষ্টা করবেন সব সময় রান্নাতে গরম জল অ্যাড করার। তাতে করে আমাদের রান্নার টেস্টটা কিন্তু বজায় থাকে। এই চাপ মশলা আমাদের কিন্তু রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা বা নান দিয়ে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই রান্নাটা কিন্তু আপনারা নিরামিষ দিনেও করতে পারেন। ভীষণই একটা ইউনিক টেস্ট খেতে। আমি এবার লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। ঝোলটা আমাদের খুব ভালোভাবে যখন ফুটে যাবে, এই দেখুন আমাদের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এই সময় আমি চাপগুলোকে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়াম করে দিচ্ছি। আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কসুরি মেথি আমি অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেই রাখবো। লো করে রেখে আমি এই চাপটায় কিন্তু ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমাদের একদম লো বা মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করে নিতে হবে। তাতে করে আমাদের চাপগুলো খুব ভালো সফট হয়ে যাবে। এই দেখুন, 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আমাদের চাপগুলো কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এই সময় আমি কিছুটা ক্রিম অ্যাড করব। আপনারা ক্রিম নইলে দুধের মলাই 2 থেকে 3 চামচ এখানে অ্যাড করে দেবে। আমি কিন্তু এখানে দুধের মালাই দিয়েছি। মালাই অ্যাড করে আমি আরও 1 মিনিট মতন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মালাইটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।